প্রধান উপদেষ্টার চীন সফরে তিস্তা নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের সঙ্গে পানি ব্যবস্থাপনা নিয়ে চীনের দিক থেকে আলোচনার আগ্রহ আছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরে পানি ব্যবস্থাপনার আওতায় তিস্তা প্রকল্প নিয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি বলেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে যে বৈঠক হবে তা এজেন্ডায় সীমাবদ্ধ না। শীর্ষ নেতৃত্ব তাদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করবেন। তবে পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনার ব্যাপারে আমাদের এবং চীনের দিক থেকে আগ্রহ রয়েছে। 4 দিনের সফরে আজ বুধবার চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুই দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপনে এই সময়ে প্রধান উপদেষ্টা এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে এক নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছেন পররাষ্ট্র সচিব। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা চীন ও থাইল্যান্ড সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আশার কথা জানান। পররাষ্ট্র সচিব জানান, হাইনান প্রদেশে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া ও এশিয়ার 25 দেশের জোট বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেখানে দুই দেশের মধ্যে কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। রোহিঙ্গা প্রত্যাবর্ষণ প্রশ্নে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা দীর্ঘদিনের। বাংলাদেশের দিক থেকে বিভিন্নভাবে চেষ্টা করেছি এটা সমাধানের। দ্বিপক্ষীয়ভাবে 2017 থেকে 2018 সাল থেকে আলোচনা করছে। আমাদের চেষ্টায় চীনও সহায়তা করেছে। এই বৈঠকের প্রত্যাশা হচ্ছে, মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে চীনের একটি মত আমরা পেতে পারি। আমাদের মতও তাদের জানাতে পারবো। চীনের ঋণ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছু ঘোষণা আসবে, এর মধ্যে ঋণের ঘোষণাও থাকতে পারে। অর্থনৈতিক বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও আসতে পারে ঘোষণা। স্বাস্থ্য খাতে চীনের সঙ্গে সহযোগিতা নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, বর্তমান সরকারের সময় চীন ও বাংলাদেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বেড়েছে। পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরের ফলশ্রুতিতে বাংলাদেশ থেকে একদল রোগী চীনে গিয়েছিলেন। সেখানকার সেবায় তারা সন্তুষ্ট। বাংলাদেশিদের জন্য কুনমিং এর 4টি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া চীন বাংলাদেশে একটি বিশেষায়িত হাসপাতাল করবে। চীনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে কি আলোচনা হবে প্রশ্নে তিনি বলেন, আগে থেকে অনুমান করতে চাই না, তবে আমাদের দিক থেকে সামরিক খাতে চীনের সঙ্গে যে সহযোগিতা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। আওয়ামী লীগ সরকার প্রধানের গত জুলাইয়ের সফর আর বর্তমান সরকার প্রধানের এবারের সফরের তুলনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, চীন আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু। সেই বন্ধুত্বকে আমরা ধারণ করি। চীনের দিক থেকেও একই ধরনের মানসিকতা রয়েছে। প্রধান উপদেষ্টা তার প্রথম দ্বিপক্ষীয় সফর হিসেবে চীনকে বেছে নেওয়ার মধ্য দিয়ে একটা বার্তা আমরা দিচ্ছি। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, আগামী 4 এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে। এই সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা আগামী 3 এপ্রিল ব্যাংককে পৌঁছাবেন। 2রা এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্র সচিব পর্যায়ে 25তম সভায় অংশ নেবে। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা আগামী 3 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিতব্য 20তম বিমস্টেকের মন্ত্রী পর্যায়ের সভায় অংশ নেবেন।